الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتل اليهود حتى يقول الحجر وراءه اليهود يا مسلم هذا يهودي ورائي فاقتله أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সংকটময় পরিস্থিতিতে রমজানের মতো এই মোবারক মাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আসলে শুকরিয়া আদায় করার মতো অবস্থায় আছি, কিন্তু আমাদের অন্তর খুব ব্যথিত। আমরা এমন এক সংকটময় মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যখন আসলে আমাদের দায়িত্ববোধ, আমাদের নৈতিকতা, আমাদের ইমানের বিশাল বড় পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমরা দেখছি অনলাইনে যে গাজাতে আমাদের ভাই বোনেরা তারা কি পরিমাণ সংকটময় মুহূর্ত তারা পার করছেন। আপনি একটু কল্পনা করুন, রমজান মাসে আপনার আদরের ছোট্ট সন্তান, বয়স কেবল 2-2.5 বছর, যে আপনাকে ছাড়া বাঁচে না, আপনিও তাকে ছাড়া কোনো শান্তি পান না, যাকে এক নজর দেখা ছাড়া আপনার কলিজা ঠান্ডা হয় না। অফিস থেকে ফেরার সময় আপনার আত্মা বারবার বলতে থাকে, মন বারবার বলে কখন বাসায় যাব নিরাপদে, বাসায় গিয়ে আমার আদরের সন্তানকে আমি কোলে নিব, আমার বাবা দরজার সামনে আসবে আর আমাকে দিবে, বাবা বলে যে বাবা তোমার হাতে কি আছে, কি এনেছো আমার জন্য। এটাকে আমরা কল্পনা করি না ভাই? আর ফিলিস্তিনের বাবারা কি কল্পনা করেন? রাতে ঘুমোবেন, পরদিন সকালে তার আদরের সন্তানের লাশকে তিনি কোলে নেবেন। আমরা স্বপ্নে দেখি আদরের সন্তানকে আমরা কোলে নিয়ে ঘুরতে যাব ঈদের সময়, আর তারা স্বপ্ন দেখেন একটু পরেই আমার সন্তানের লাশ আমার হাতে উঠতে পারে। লাশও তো তারা পাচ্ছেন না, ছিন্ন ভিন্ন টুকরোগুলোকে তারা ব্যাগের মধ্যে জমা করছেন। সেই ছিন্ন ভিন্ন এক টুকরো সন্তানের এক টুকরো স্মৃতিকে তারা কবর দিবেন। এই পরিমাণ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মুখে আসলে বিন্দু মাত্র হাসি আসার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সমস্ত মুসলিম এক দেহের ন্যায়। যদি দেহের মাথায় ব্যথা হয় তাহলে যেভাবে সারা দেহ ব্যথা অনুভব করে, যদি দেহের একটা চোখে ব্যথা হয় তা ঠিক তদ্রূপ পুরো দেহ ব্যথা অনুভব করে। এর দ্বারা তিনি বুঝিয়েছেন সারা বিশ্বের সমস্ত মুসলিম এক দেহের মতো, হোক ফিলিস্তিনের, হোক আরাকানের, হোক বাংলাদেশের, বা হোক সিরিয়ার। যদি দেহের কোথাও ব্যথা অনুভব হয় তখন তো আমাদের ব্যথা অনুভব হওয়ার কথা। যদি দেহের মাথায় ব্যথা অনুভব হয় আমরা তো হাসপাতালে দৌড়ে যাই, আমরা তো চিকিৎসকের শরণাপন্ন হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এটাই বুঝিয়েছেন, যদি বিশ্বের কোনো প্রান্তে মুসলিমরা আক্রান্ত হয়, ব্যথায় ব্যথাতুর হয়, তাহলে সারা বিশ্বের মুসলিমরা সেই ব্যথাকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তাদের জানকে কোরবান করবে। এটা ছিল হাদিসের মূল ভাষ্য। কিন্তু আমরা এখন কি করছি আসলে? এই হাদিস অনুযায়ী আমরা কি করছি? আমাদের ঈমান কোথায়? আমাদের দায়িত্ববোধ কোথায়? কোথায় আমাদের সেই নৈতিকতা? আপনাদের মনে রাখতে হবে আল আকসা কেবল একটা মসজিদের নাম না। আল আকসার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়াল মসজিদুল আকসা। 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। এর মধ্যে একটা হলো মসজিদে আকসা। একটা কি ভাই? মসজিদে আকসা। খেয়াল করে শুনবো, আমি অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ, বেশি সময় নেব না। তো এই যে এই আয়াত হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল আকসা কোনো সাধারণ ভূমি না,
বরং এটা একটা বরকতময় ভূমি। এটা এমন ভূমি যে ভূমিতে আম্বিয়ায়ে কেরামগণ সালাত আদায় করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে দাঁড়িয়ে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ইমামতি করেছেন। কিন্তু অত্যন্ত আফসোসের ব্যাপার, এমন বরকতময় জায়গা, আজকে যেমন মসজিদুল হারাম আমাদের হাতে আছে, মসজিদে নববী আমাদের হাতে আছে, ঠিক তদ্রূপ ভাবেও তদ্রূপ সম্মানের সাথে মসজিদে আকসাও আমাদের হাতে থাকার কথা ছিল। কিন্তু আমরা উল্টা দেখতে পাচ্ছি, মসজিদুল হারামে আজকে মসজিদুল আকসাতে ইয়াহুদিরা, সেই দখলদার ইয়াহুদিদের হাতে লাঞ্ছিত হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা, আমাদের ভাই বোনরা, আমাদের সন্তান তুল্য কি বলে বাচ্চা শিশুরা, আমাদের মা তুল্য মা বোনেরা। আমাদের ঈমানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের দায়িত্ববোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা শুধু এইটুকু কল্পনা করতে আমরা আনন্দ বোধ করি বা শান্তি পাই যে কোনো কূটনৈতিক ভাবে বা জাতিসংঘের মাধ্যমে সমাধান করে বা আরব বিশ্ব ওআইসির মাধ্যমে কূটনৈতিক ভাবে এই হামলাকে বন্ধ করা সম্ভব। এই একটা অবাস্তব জিনিস ভেবে আমরা মানসিকভাবে অনেক শান্তি পাচ্ছি। কে বলেন পাচ্ছি কিনা? অনেকেই তো আমরা শান্তি পাচ্ছি যে না, এটা হলো আমাদের ব্যাপার না, এটা হলো ওআইসির ব্যাপার, বা এটা আরব বিশ্বের ব্যাপার, বা এটা জাতিসংঘের ব্যাপার। আমরা শুধু দাবি জানাবো, তো জাতিসংঘ সেখানে একটা বিবৃতি দিবে, বাস শেষ, হামলা বন্ধ করে দেবে ইসরায়েল। এমনটাই তো আমরা ভাবছি। কি বলেন? এখন সমাধান কি এটাই যে আপনার ওআইসি বিবৃতি দিবে আর জাতিসংঘ একটা বিবৃতি দিবে? ভাই, আল আকসার সংকটের সমাধান কি এগুলোর মধ্যে কোনো সমাধান নেই। আগামী 100 বছর পর্যন্ত যদি আমরা জাতিসংঘের আশায় বসে থাকি, ওআইসির বিবৃতির আশায় বসে থাকি, বা আমাদের রাজনৈতিক ভাবে কোনো কূটনৈতিক সমাধানের আশায় বসে থাকি, ওয়াল্লাহি আল আকসার এক বিন্দু জমিনও দখলদারদের হাত থেকে রেহাই পাবে না। আপনারা বিশ্বাস করেন আমার কথা? কূটনৈতিক ভাবে এর কোনো সমাধান নেই। এর সমাধান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা তাকুমু সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদ হাত্তা ইয়াকুলুল হাজার ওয়ারাআহুল ইয়াহুদ ইয়া মুসলিম ওয়া হাযা ইয়াহুদি ওয়ারাই ফাকতুলহু। স্পষ্ট কথা, কিয়ামতের আগে এমন এক মুহূর্ত আসবে যে তোমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা যতদিন পর্যন্ত ইয়াহুদিদের সাথে চূড়ান্ত লড়াইয়ে জিহাদে অবতীর্ণ না হবে, তোমরা যতদিন পর্যন্ত ইয়াহুদিদের সাথে চূড়ান্ত জিহাদ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তো সেই পরিস্থিতি কেমন হবে? সেই পরিস্থিতিতে ইয়াহুদিরা পলায়ন করবে পাথরের পেছনে। তখন সেই পাথর ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা সেই পাথরের জবানকে খুলে দিবেন। সেই পাথর বলবে, ইয়া মুসলিম ওয়ারা এই ইয়াহুদি, দেখো আমার পিছনে একটা ইয়াহুদি লুকায়িত আছে, ফাকতুলহু, তুমি তাকে হত্যা করো। এখন সেই পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি সামনে আসছে। আমরা যদি ভেবে থাকি যে আমরা আমাদের দেশে বসে বসে শুধু আমরা বিবৃতি দিব বা আমরা এটাকে কূটনৈতিক ভাবে সমাধান করার চেষ্টা করব, বা তো বলা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বলে আল আকসাকে সংকটময় পরিস্থিতি পার করে দিবেন, বা আল্লাহ তাআলা আল আকসাকে বিজয় দান করবেন, এটা অবান্তর কথা। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া বিল কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজাআন্না আল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম ইলা আখিরিল হাদিস। আমি অর্থটা বলছি, কত ভয়ঙ্কর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অতি শীঘ্রই, কিয়ামতের আগে অতি শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আমরা যেভাবে খাবারের প্লেট থেকে খাবার গ্রহণ করি, প্রচন্ড ক্ষুধার সময় যখন আপনার সামনে যদি বিরিয়ানি থাকে, কাচ্চি থাকে, বা আপনার পছন্দের খাবার থাকে, আপনি কি একেবারে হাত গুটিয়ে বসে থাকবেন, নাকি আপনি অল্প সময়ের মধ্যে একেবারে হাতটা দিয়ে একেবারে মানে এক মুঠি সব খেয়ে ফেলতে চাবেন? তো প্রচন্ড ক্ষুধার সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি যেভাবে খাবারের প্লেট থেকে এক লোকমায় সব খাবার খেয়ে ফেলতে চায়, কিয়ামতের আগে এমন এক সংকটময় পরিস্থিতি আসবে যখন আমাদের শত্রুরা আমাদেরকে সেই খাবারের মতো এক লোকমায় গিলে ফেলতে চাইবে, এক ধাক্কায় ধ্বংস করে দিতে চাইবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, জি ইয়া রাসূলুল্লাহ,
সংখ্যা কমে বিজাতিরা শত্রুরা তখন বরং তোমরা সংখ্যা অনেক বেশি হবে, বরং তোমরা সংখ্যা অনেক বেশি হবে, সংখ্যাগরিষ্ঠ হবে। কিন্তু তোমাদের সেই সংখ্যাটা হবে প্লাবনে, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো। দেখবেন বড় একটা খড়কুটো, ওইটাও যদি বন্যার মধ্যে পড়ে যায়, যদি বন্যার স্রোতে পড়ে যায়, সেই বড় খড়কুটো বা বড় বাড়ি কি আপনার সেই জায়গায় স্থির থাকে না বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়? বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সংখ্যা হবে অনেক, কিন্তু তোমাদের সংখ্যার আধিক্যটা হবে খড়কুটায়, মানে বন্যার স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো। মানে মানে তোমাদের কোনো দামি থাকবে না, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, তোমাদের কোনো শক্তি থাকবে না। ফলে আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। তোমাদের শত্রুদের মনে, তোমাদের শত্রুদের মনের মধ্যে তোমাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না, তোমাদেরকে তারা কোনো ভয় পাবে না। তোমাদের সংখ্যা হবে 1 কোটি, শত্রুর সংখ্যা হবে 1 লাখ, কিন্তু সেই 1 লাখ এই 1 কোটি মুসলমানকে কোনো পাত্তাই দেবে না। এবং এক ব্যক্তি তখন বলল, ইয়া আল্লাহর রাসূল, এই আল ওয়াহানটা কি, বা এই ভয়টা কি? আমাদের যে একটা ভয় এটা থাকবে না, এটা কি? বা এটা হওয়ার কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হওয়ার কারণটা দুনিয়ার মুখে পড়ে যাওয়া আর মৃত্যুকে অপছন্দ করা। আল্লাহ রাসূল কি বলছেন ভাই?